ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা এখন বেরিয়ে গেলাম সানডে রাইডে। আজকে যাওয়ার প্ল্যান হচ্ছে কোলাঘাটে। তো আমি অনেকদিন পরে সানডে রাইডে বেরোলাম। তো এখন রয়্যাল পিস্তার সাথে আজকে রাইড আছে। তো গ্রুপটা অনেক পুরনো। এই গ্রুপের আগের নাম ছিল স্পিড মেমোস। তো সেই গ্রুপে আমি ছিলাম, তো কোনো কিছু কারণে একটা আমি লিভ হয়েছিলাম। তো এখন সেই গ্রুপের সাথে আমি আবার অ্যাটাচ হয়েছি, আমাকে অ্যাড করা হয়েছে গ্রুপে। তো গ্রুপ মেম্বারের নাম আমাদের অর্ঘ। অর্ঘ আমাকে অ্যাড করেছে এই গ্রুপে। তো তার সাথে কন্ট্যাক্ট করে আমি যাচ্ছি অ্যাকচুয়ালি। তো আজকে ধামাকাদার একটা রাইড হতে চলেছে। তো দেখতেই থাকো তোমরা, কতটা কি হবে, কতটা কি দেখাবো তোমাকে, দেখতে থাকো। যদি আমাদের সামনে যদি ভালো ভালো স্পবেক আছে তো তোমরা দেখতেই পাবে। আজকে সুপার বাইকে ছড়াছড়ি হবে, ছড়াছড়ি। মুরগি মুরগি না, মুরগি মুরগি তুমি চিকেন পকোড়া হয়ে যাবে। শরীরটা ভালো নেই ভাই, ঠান্ডা লেগে গেছে। তার মধ্যে আবার কালকে রাতে বৃষ্টি বৃষ্টি হয়েছিল, এসি চালিয়ে শুয়েছিলাম, আরো ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, আরো মানে বেশি ঠান্ডা লেগে গেছে। কি বলবো তোমাদের আর। দেখি আর 5 নম্বর গেটে যেন আবার না এ পড়ে থাকে। জয় মা, জয় মা, জয় মা। তখন আমাকে লা 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 আয় নতুন গেট বসে গেছে। ওয়াও নাইস। আগে গেট ভেঙে দিয়েছে। বাহ। হ্যাঁ অ্যাডভেঞ্চার গাড়ি তো জন্য। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 5:30। এর আগে খোলে না? হ্যাঁ রে, ওটাই। তো এখন জানা গেল যে গেট এখন 5:30 কম খুলবে না। হ্যাঁ, তো এখন বাজে 5:03। দেখি কতক্ষণ ওয়েট করতে হয়, একটু হর্ন মেরে দিই। যদি খুলে যায় তো খুবই ভালো, না খুললে গাড়ি গলবেও না। আমি গাড়ি গলাতেও চাই না, এত কিছু লাগিয়ে আমি গাড়ি গলাতে গেলে যদি গাড়ি ভেঙে যায়, মানে আই মিন যদি ভাইজার ভেঙে যায়, আমার রাইডের পুরো মামাসি এক হয়ে যাবে। আমি চাই না এরকম যে কোনো মানে হোক কিছু করা যায়। ফোন চলে এসছে আমার কাছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বল ভাই। আমি গেট দাঁড়িয়ে আছি ভাই, গেট পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ একদম একদম। তো বাঁচা গেল। তো এখনো ওদের দুজন আসেনি, ওরা এলে তারপরে আমরা বেরোবো, ওরা বেরোবে ওখান দিয়ে। ততক্ষণে আশা করি গেট যদি খুলে দেয় খুবই সুন্দর কাহিনী হয়ে যাবে একটা। আর তখন না ওয়েট করতে হবে ভাই আমাকে। তো 2 ঘন্টা পর পুরো পাক্কা 3:30 খুললো গেট। এখন আমি বেরোচ্ছি এখান দিয়ে। তো সবাই চলে এসছে, আমার জন্য ওয়েট করছে ওখানে। আমি সবাইকে বললাম দাঁড়াও ভাই, আমি যাচ্ছি। কিছু করার নেই ভাই, অর্ঘ ভাই খুব দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ আগে এসছি। পুরো পাক্কা 5টায় ঢুকে গেছে এখানে ভাই, কিন্তু ভাই কি করবো আর, গেটের জ্বালা। অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে বেলেবলটা অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়, ঠিক আছে। তো আমি ওই জন্য এই দিকে শর্টকাট নিয়ে নিই, ডাইরেক্ট সাঁতরাগাছি পেট্রোল পাম্পে চলে আসি। কারণ এটা আমার খুবই সুবিধা হয় আর কি, অ্যাকচুয়ালি প্রচুর সুবিধা হয়। মিথ্যে কথা কেন বলো, প্রচুর সুবিধা হয়।
500 নর্মাল দেবে। কি খবর? অনেকদিন পর ভাই। আরে একদম একদম ভালো আছি ভাই। আরে বাচ্চা দিবে একদম। আরে চলো চলো একদম 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 ভাই। হ্যাঁ পাওয়া যাক, ডিফেন্ডারে ঢুকে যাচ্ছিল না। হ্যাঁ 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 ঠিক আছে। তো লেটস গো। এখন আমাদের রাইড জার্নি স্টার্টেড। अच्छा दवाई है भाई दवाई। তো চলে এলো আমাদের ডিউক 390 অ্যাডভেঞ্চার বিএমডব্লিউ আর 1250। তো একটা আলাদা লেভেলের একটা মানে আমাদের গ্রুপের মেম্বারদের স্মৃতি। ভাইপো আমার আগে বেরিয়ে যাচ্ছে ভাইপো। এরকম করে লাইন মেনটেন করে না ভাইপো। সিধে ভাইপো সিধে একদম সিধে ভাইপো, লাইন মেনটেন করো ভাইপো। থেকে বেরাবো। ওয়াও ইনস্টা 360। তো দাদা এখন আমাদের সাথে মাথায় লেভেল ভাই, আমাদের লেভেল রাহুলে একটা আলাদা লেভেল নিয়ে বেরোচ্ছে এখন সব। গোপ্রো সামনে, গোপ্রো হ্যান্ডেলে ইনস্টা 360 আলাদা আলাদা। তো এখন চলে এলো রানীগাড়ি টোল প্লাজা। তো এখন দেখি আপাতত যদি হয় দাঁড়া একটু চা ফা খাবো না। বেরিয়েছো? বন্ধ তো, চার পায়ের দোকান বন্ধ। হ্যাঁ হ্যাঁ বেরিয়েছো। কি হয়েছে? তো এখন ডিসকাস হলো। তো আমার সামনে যে এখন কেটিএম মানে আই মিন ডিউক
250 যাচ্ছিল, তো সে এখন একটুখানি মানে উঙ্কুয়াটির দিকে একটু ব্যারিকেডে মেরে দিয়েছিল বাসটার চক্করে, মানে বাসওয়ালির দোষ ছিল, ঠিক আছে, বাসওয়ালা ওকে পুরো চেপে দিয়েছিল। ভাই না টানলে মজা আসছে না, একটু টান ভাই, না টানলে মজা আসছে না। চল 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 চল। আমার কিন্তু ভাইজারটা নেই তো, চোখের মধ্যে বালি বালি তো ঢুকে আছে। হ্যাঁ ওটাই তো ভাই, অত আসতে হবে না। আর স্নেহ তো প্রচুর আস্তে আস্তে আছে ভাই। হ্যাঁ ভাই, ব্যাবারের ব্রেক আছে। এটা সিঙ্গেল স্ক্রিন নাকি? এটা কি সিঙ্গেল স্ক্রিন? এটা কি সিঙ্গেল স্ক্রিন? হ্যাঁ সিঙ্গেল স্ক্রিন। কত এটা কত পড়েছিল তোমার? 15,000? হাই মানে এটা আমার ডবল স্ক্রিন 15,000 টাকা পড়েছে। আমার 15,000 টাকা ডবল স্ক্রিন পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, এইদিকেও আছে ব্যাকেও আছে, এর 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 উল্টো দিকেও আছে। ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, আসুক। ভাই ঠিক আসছে ওরা, এটাই বলছি। হ্যাঁ এইটা ক টাকা? 100 টাকা মতো পড়েছিল। হ্যাঁ 100 টাকার, আর এই বোয়ার মাইকটা পড়েছিল 1000 টাকার মতো পড়েছিল। 1000 টাকা মতো, 1800 টাকা মতো পড়েছিল, মানে 800-1000 টাকা চলে আসবে। আমি সব মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম। খুলে গেছে নাকি? হ্যান্ডেল ব্যবহার করছিল। আরে হাওয়ার প্রেসারটা পড়ছে না, হাওয়ার প্রেসারের জন্য হ্যান্ডেল ব্যবহার করে। সবাই গাড়িটা নিয়ে লাইনে চলে আসবে, ঠিক আছে? আমার গাড়িতে লুকিং লাগবে, ঠিক আছে? আমি খালি করে আসবো, অসুবিধা হবে না। অন্য গাড়ি মিটিয়ে রাখবে, দেখাবি সবাই লাইন থেকে বেরিয়ে যাবি, লম্বাই যাবি, ঠিক আছে?
দাদা গাড়ি নিয়ে এসে লুকিং গ্লাসটা কি আমার লুকিং গ্লাস করতে দেওয়া আছে ভাই দেয়নি আমার টাকা তোলা নাকি উইদাউট লুকিং গ্লাস হাইওয়ে গাড়ি মারতে উঠবো কপালে মানে বোকা চোদা লেখা আছে কোনটা এই লাইট করবি ভাই সব চাবে মারা একেবারে। আমি একটু তারা চাপা খাই, সিগারেট খাই, তারপর আবার পুরাটা দিয়ে বেরোবো, ঠিক আছে? রাইডার হবা তুমি রাইডার হবা রাইডার হবা রাইডার হবা ক্যামেরায় আমার চার্জ কম আছে, তো এখন যাবো আমরা এখন শের পাঞ্জাব, ওখান থেকে ডাইরেক্ট ডিম সেদ্ধ নেবে নিয়ে ওটাই খাবে দেখছো না মানে ইনার ফুল চিনার এই শোন ক্যামেরা ল্যাস হয়ে যাবে কিন্তু বাবাই কখনো সোজা হবে না সারা জীবন এই তুমি বলে যাবে বাবাই এডমিট হয়ে ডিভাইডার বাবার মেন জিনিসটাই দেখা কি রে দাদা বাচ্চা দেখে আয় আমার হাতটা দেখে এখানেই মারবো হেলমেট পরলে ব্যাস ব্যাস, এটা করেছি বলে তাই ব্যাস ব্যাস লাখ দুটো আমি এইখানে থাবড়াতাম গাড়ি থেকে নামি ব্যাস এটা কিন্তু এখানে থাবড়াবো ওর বলে শুধু না হেলমেটটা আমার থাবড়াবো এখানে থাবড়াদাবড়ি হয়ে গেছে চল চল খাবো এবার ঠিক আছে সবুজ রুটি আন্ডা গাড়ি চলো ওটা পাওয়া যাবে না যা ঝগড়া হলো ভাই, এই ঝগড়াটা ফটো সিনস এটা আমার নতুন কাজ। এবার এরকমই বেরোবো আমরা একদম এর পুরোটা পড়বো না একদম একদম ভেতরেই সব আর মেরেছে কি স্লিপ রে, এরপরে একটা ইংলিশ ডিসটা চালু হয়ে গেছে ভাই। তো আমরা এখন চলে এলাম শের পাঞ্জাবে খেতে, ঠিক আছে? তো তুমি কি খাবে? রুটি আন্ডা গাড়ি রুটি আন্ডা গাড়ি খাবে, আর তুই কি খাবি? দেখছি এখন জানি না মেনুটা আসুক। একটা জিনিসই খাবো রুটি আন্ডা গাড়ি। না 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 বাবা এটা এতক্ষণ পর আগে খাবে বললো ওটা ওকে খাওয়ানো হবে দাদুর বিচ্ছি। বলছি বাবাই তোর দাদুর বিচিটা এসে গেছে ভাই হয়ে মানে দিনকাল কি পড়ে গেল হ্যাঁ জানতো তো পা ধরেছে না এটা কি হয়েছে কোশ্চেনটাকে মিস করছি ভাই তো গাইস আমরা এখন ঘরে চলে এসেছি। তো এখন বাজে আমার ঘড়িতে মানে আমার ফোনে 10:45। এই সবাই ঘরে ঢুকলাম, আমার ক্যামেরায় চার্জ ছিল না, তো অ্যাকচুয়ালি আমি ভিডিও বানাতে পারিনি, যতটা পেরেছি ততটা বানিয়েছি, ব্যাস এইটুকুই ছিল। তারপরে একটুখানি রেসারেসি করছিলাম, মানে একটু টানাটানি করছিলাম। এখন ঘরে চলে এসেছি, একটু রেস্ট নিচ্ছি, হাঁপিয়ে গেছি, খাওয়া দাওয়া করবো। শের পাঞ্জাবে যা খেয়েছি এখন পেট ভর্তি হয়েছে, দুপুরে খাওয়া দাওয়া করবো, ঘুমাবো, রিল্যাক্স। এরপরে একটা ভিডিও আসতে চলেছে, সেই ভিডিওটা আমি এখন বলবো না আপাতত। সেই ভিডিওটা হতে পারে তোমাদের কাছে খুবই একটা আলাদাজনক ব্যাপার, মানে একটা ভিডিও আসতে চলেছে যেটা আমার বাইকের ব্যাপারে, অ্যাবাউট মাই বাইক। তো
তো অ্যাকচুয়ালি ওটা ভিডিওটা দেওয়ার ইচ্ছা ছিল কালকে, কিন্তু কালকে বৃষ্টি হলো বলে আর ভিডিওটা বানানো হলো না। দেখি যদি আজকে ভিডিওটা বানিয়ে নিই তাহলে কালকে ছেড়ে দেবো, কারণ আজকে একটা সবাই ব্লগ ছাড়বো, আজকে রাতের মধ্যে ছাড়বো। কী করতে হবে? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। গুড বাই। এখন সেই পাঞ্জাবে টেবিল উঠছে ভাই। অর্গ ভাই কি খেলাম ভাই, দাদুর বিচি। Yeah.